السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد দেশি প্রবাসী কাছের দূরে যারা যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে QSTune স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাসিরউদ্দিন হেলালি। যারা এই চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তো ওয়েলকাম, যারা এখনো হতে পারেননি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আজকে আমাদের বাংলাদেশে পবিত্র রমাদানুল মুবারকের 15তম তারাবি আদায় করা হবে ইনশাআল্লাহ। আর এতে সম্মানিত ইমাম সাহেবগণ তেলাওয়াত করবেন কোরআনুল কারীমের 18তম পারা। এতে রয়েছে সূরা আল মুমিনুনের প্রথম আয়াতে কারিমা থেকে শুরু হয়ে সূরা আল ফুরকানের 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। প্রিয় দর্শক, আসুন শুরুতে আমরা করণীয় বিষয়গুলো জেনে নিচ্ছি। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হতে হলে যে সকল গুণাবলীগুলো অর্জন করা দরকার তা আমাদেরকে অর্জন করতে হবে। আর সেগুলো আপনি পাবেন সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতে কারিমা এর মধ্যে। এখানে আল্লাহ পাক সেই গুণাবলীগুলো দিয়ে দিয়েছেন। আশা করি আপনারা কোরআনুল কারীম খুলে এই আয়াতে কারিমা থেকে আপনারা সেই গুণাবলীগুলো অর্জন করে নেবেন। আল্লাহর ইবাদত করতে হবে, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি ছাড়া আর কোনো মাহবুদ নেই। যদি প্রশ্ন করা হয় আছে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ, জবাব আসবে না। যদি কেউ চিন্তা করে যে আছে বা থাকতে পারে, সন্দেহ পড়ে যেত, সে মুশরিক হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, নেই কোনো মাহবুদ, নেই কোনো উপাস্য, নেই কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে হ্যাঁ, কোনো ইলাহ নেই, একজন আছেন, তিনি আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল। এইটা হলো পুরা কালিমায়ে তাইয়্যিবা। এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কালিমার অংশ না, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ। বিপদ থেকে উদ্ধার পেয়ে আল্লাহর প্রশংসা করতে হবে, যেমন হযরত নূহ আলাইহিস সালাম করেছিলেন। নূহ আলাইহিস সালামের জীবনে কত বড় মহাপ্লাবন এসেছিল, জমিন ডুবে গেছে, পাহাড় পর্বত ডুবে গেছে, এমনকি পাহাড়ের উপরে যে বৃক্ষরাজি ছিল সেগুলোও ডুবে গেছে। এরপরে সব ধ্বংস হয়ে গেল। তার কিস্তিতে যারা উঠেছিল, তার নৌকায় যারা উঠেছিল, তারা বেঁচে গেল। সেই বিপদ থেকে যখন উদ্ধার হয়েছে, তারা কৃতিত্ব অন্য কাউকে না দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ। সমস্ত কৃতিত্ব, সমস্ত প্রশংসাটা রব্বুল আলামিনের জন্যই। পবিত্র বস্তু আহার, সৎকর্ম ও আল্লাহকে ভয় করতে হবে। আমরা আহার করব পবিত্র বস্তু। আপনি দেখেন, আমরা ভাত খাই হালাল, আমরা গোশত খাই হালাল, মাছ খাই হালাল, কিন্তু এখানে পবিত্র কেন উল্লেখ করা হয়েছে? আপনি হালাল জিনিস কিনলেন, যদি আপনার টাকাটা অপবিত্র হয়, হারাম হয়, সুদের হয়, ঘুষের হয়, কাউকে আপনি প্রতারণা করে ইনকাম করেছেন, তাহলে ওই ইনকামের টাকা দিয়ে আপনি যা কিছুই কিনেছেন সেটা পবিত্র দেখতে দেখা গেলেও আপনার জন্য সেটা হালাল তৈবা নয়। আপনার জন্য এটা হালাল জিনিসটা আপনার অপবিত্র হয়ে গেল। এরপর আমরা বেশি বেশি নেক আমল করব এবং আল্লাহকে আমরা ভয় করে চলব। প্রিয় দর্শক, আমাদের কান, আমাদের চোখ, আমাদের অন্তর আল্লাহ পাক যা দান করেছেন এগুলোর জন্য আমরা রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করব। অনেকের শুধু কানগুলো আছে, শ্রবণ শক্তি নেই, চক্ষু আছে, দৃষ্টি শক্তি নেই, জবান আছে কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ তো আমাদেরকে জবান দিয়েছেন কথা বলার জন্য, আমরা কথা বলতে পারি। চোখ দিয়েছেন আল্লাহ, আমাদেরকে দৃষ্টি শক্তিও দিয়েছেন, কান দিয়েছেন, শ্রবণ শক্তিও দিয়েছেন। সেই জন্য রব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো দিয়ে মন্দের মোকাবেলা করতে হবে। কেউ আপনার সাথে কোনো খারাপ কাজ করেছে না, আপনি তার সাথে খারাপ হতে চাইেন না, আপনি তার সাথে সুন্দর ভদ্রতা দিয়ে আপনি মোকাবেলা করুন। মৃত্যু আসার পূর্বেই নেক আমল করে রাখতে হবে। কখন আমাদের কার মৃত্যু চলে আসে আমরা জানি না, অতএব আমাদেরকে মৃত্যু আসার পূর্বেই নেক আমল করে আখিরাতের জন্য প্রস্তুত থাকতে হবে। নেকের পাল্লা ভারী করার চেষ্টা করতে হবে। নেকের পাল্লা যদি ভারী হয় তাহলে তো আমরা সফলতা অর্জন করতে পারবো। ক্ষমা ও দয়ার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করতে হবে, রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহর অবতীর্ণ আয়াত সমূহ থেকে উপদেশ গ্রহণ করতে হবে। শুধু কোরআন তেলাওয়াত করে রেখে দেবো এমনটা না, স্টাডি করব, অর্থ সহ বুঝে পড়ব। এরপর এই কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, উপদেশ গ্রহণ করব। ব্যভিচারী নারী পুরুষের শাস্তির ক্ষেত্রে আল্লাহর আইন হদ চালু করতেই হবে। যদি ব্যভিচারী নারী পুরুষ তাদেরকে
তাদের উপর হদ জারি করা হয়, তাহলে অবশ্যই সমাজ থেকে, রাষ্ট্র থেকে জেনা ব্যভিচার বিদায় নিতে বাধ্য হবে। সতী সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপকারীকে শাস্তি প্রদানে আল্লাহর বিধান চালু করতে হবে। কোন একটা সতী সাধ্বী নারী, ভালো মহিলা, তার উপর আপনি মিথ্যা আরোপ করছেন, অপবাদ দিচ্ছেন, না, এটা জায়েজ না, এটা হারাম। যদি এরকম কেউ করে, তার উপর ইসলামী শরীয়ত অনুযায়ী তার উপর হদ জারি করতে হবে। স্বামী স্ত্রীকে ব্যভিচারের অপবাদ দিলে কোরআনের বিধান লিআন অনুযায়ী ফয়সালা করতে হবে। ঈমানদার পুরুষ পরনারী থেকে নিজ দৃষ্টিকে নিম্নগামী বা সংযত রাখবে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করবে। ঠিক এমনই ভাবে ঈমানদার নারী যারা রয়েছে তারাও তাদের দৃষ্টিশক্তিকে নিম্নগামী করবে, সংযত করবে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। বিবাহের উপযুক্ত ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা করতে হবে। ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বিবাহ দেওয়ার সময় হয়ে গেছে, আপনি বিবাহ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা নূরের 32 নম্বর আয়াতে এই নির্দেশ দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়েকটি কাজ, 3টি কাজ খুব দ্রুত করার জন্য। গুনাহ করেছো, দেরি করো না, তাড়াতাড়ি তওবা করো। কেউ ইন্তেকাল করেছে, দেরি করো না, তার আসল ঠিকানা কবরে তাকে পাঠিয়ে দাও। আর উপযুক্ত ছেলে আছে, মেয়ে আছে, দেরি করো না, তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। বিবাহ করার সামর্থ্য যাদের নেই তাদের সংযম অবলম্বন করতে হবে। এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা যাতে এই সংযম অবলম্বনের জন্য রোজা পালন করে। দিন রাত্রির পরিবর্তন থেকে শিক্ষা নিতে হবে। দেখুন, সূর্য উদিত হয়, দিন শুরু হয়, সূর্য ডুবে যায়, রাত শুরু হয়। কে করে এগুলো? এই যে দিন রাত্রির আবর্তন, এটা একমাত্র আল্লাহ পাকের হুকুম। এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। বালেগ সন্তানদের পিতা মাতার ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সেই সন্তানেরা পিতা মাতার ঘরে যখন প্রবেশ করবে তখন অনুমতি নিয়ে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবীয় গুণাবলী সম্পন্ন মনে করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের করণীয় বিষয়। আসুন আমরা বর্জনীয় বিষয়গুলোর সাথে সাথে জেনে নিচ্ছি। আল্লাহর আয়াত পড়াকালীন অর্থহীন গল্প গুজব করা যাবে না। এই অর্থহীন গল্প গুজব এগুলো হচ্ছে কাফেরদের কাজ। দ্বীনের দাওয়াতের বিনিময়ে মানুষের নিকট প্রতিদান চাওয়া যাবে না। নবীরা তা চাইতেন না। যে সমস্ত আলোচক, যে সমস্ত উলামায়ে কেরাম আপনারা মাহফিল করেন, মাহফিল কর্তৃপক্ষ আপনাদেরকে হাদিয়া দেয়, কিন্তু ফিক্সড করবেন না, বিনিময়টা নির্ধারণ করবেন না। হ্যাঁ, আপনি বাংলাদেশের কোনো এক জায়গাতে যাচ্ছেন ঢাকা থেকে, যদি আপনাকে 30-40 হাজার টাকা হাদিয়া দিয়ে দেয় উইলিংলি, স্বতঃস্ফূর্ত ভাবে আপনি এটাকে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করেন। আপনি কেন 1 লাখ টাকা, আপনি কেন 60,000 টাকা, আপনি কেন 80,000 টাকা ফিক্সড করবেন? এই কাজটুকু দয়া করে আপনি করতে যাবেন না। সূরা আল মুমিনুনের 72 নম্বর আয়াতে কারিমায় এটা আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন। আর যারা এরকম ওয়াজ ব্যবসা করে, আমি তো মাহফিল করি, আমিও আলোচনা করি, কিন্তু যারা ওয়াজ ব্যবসা করে তাদের এই ব্যবসায়ী ওয়াজিনদের আলোচনা জনগণের কোনো উপকারে আসবে না। এটা শুধু কান শু হবে। প্রিয় দর্শক, ঈমানদারদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। এই ঠাট্টা বিদ্রুপ ঈমানদারদেরকে নিয়ে করেছিলেন কাফের মুশরিকরা। তো এখন কি করে? হ্যাঁ, কোনো মেয়ে ঈমানদার হিজাব করেছে, নেকাব করেছে, কোনো একটা পরিবেশে গিয়েছে, সেখানে দেখা যায় আর বাকি মেয়েগুলো উচ্ছৃঙ্খল, তখন তারা দরবেশ, এই ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিয়েছে। কোনো এক ছেলে ফেলেরা একসাথ হয়েছে, সেখানে একজন সুন্দর করে এই পাজামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে গিয়েছে, এই তাকে উপহাস করা শুরু করে দিয়েছে। এই কাজগুলো কখনো করবেন না। আপনি নিজে অপরাধ করছেন, এরপরে আরেকজন ভালো কাজ করছে, আপনি তাকে ঠাট্টা করছেন। এটা তো কাফেরদের কাজ। আপনি মুসলমান হয়ে তো আপনি কুফরি করছেন। যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলা উচিত নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যেমনটি বলা হয়েছিল। প্রিয় দর্শক, ঈমানদারগণ শয়তানের পদাঙ্ক কখনোই অনুসরণ করতে পারে না। শয়তান অশ্লীলতা ও অন্যায় কাজের আদেশকারী। রাগান্বিত হয়ে আত্মীয় স্বজনকে কিছু না দেওয়ার সংকল্প করা যাবে না। সতী সাধ্বী ঈমানদার নারীদের প্রতি অপবাদ দেয়া যাবে না। এরূপ করলে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত হবে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো।
সালাম না দিয়ে বা বিনা অনুমতিতে অন্যের ঘরে প্রবেশ করা যাবে না। যখন আপনি কারো ঘরে প্রবেশ করতে যাবেন, ঘরের দরজায় এসে নক করবেন আর বাইরের থেকে সালাম জানাবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ইযা দাখালতুম বুয়ুতান গায়রা বুয়ুতিকুম ফাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এরপর গোপন সৌন্দর্য প্রকাশ করার উদ্দেশ্যে নারীদের জোরে পা ফেলে হাঁটা উচিত নয়। অনেক মেয়েরা এটা করে থাকে, জোরে জমিনের উপর পা ফেলে, যাতে করে অন্যরা তার প্রতি আকৃষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করণীয় বিষয়গুলো গ্রহণ করার এবং বর্জনীয় বিষয়গুলো বর্জন করে চলার এবং আমাদের সামনে 16তম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।